বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। গত শুক্রবার মের ২৯ তারিখ চট্টগ্রামের চন্দনপুরা জামে মসজিদ বড় মসজিদুত ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানত প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় তিনি হয়, আজকে এখানে আমরা পবিত্র ঈদুল আজহার পরবর্তী দিনে জুমার নামাজ আদায় করেছি। আগামীকালকে আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদত বার্ষিকী। উনি যেদিন শাহাদত বরণ করেন সেদিন শুক্রবার ছিল। শুক্রবার উনি এখানে জুমার নামাজ পড়ে এখান থেকে গিয়ে সার্কিট হাউসে উনি রাত্রি যাপন করার সময় ঘাতকের হাতে উনি শহীদ হন। আমরা তার সেই স্মৃতিময় এই মসজিদ এখানে আমরা আজকে জুমার নামাজ আদায় করে ওনার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং ওনার যে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে জনগণের সমর্থিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, ওনার রাজনীতি যে ওনার শাহাদতের পরেও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি প্রাসঙ্গিক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রাসঙ্গিক বাংলাদেশের রাজনীতিতে ওনার সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই জাতীয়তাবাদের পতাকাকে উড্ডীন করতে গিয়ে নিজের জীবনকে উনি বিসর্জন দিয়েছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনার বেগম খালেদার সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। শহীদ জিয়ার যে রাজনীতি, উৎপাদনের রাজনীতি, খাল খননের রাজনীতি, ১৯ দফার রাজনীতি আজকে ইনশাআল্লাহ জনগণের সমর্থনে এগিয়ে যাচ্ছে। যে স্বপ্নের বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন ইনশাআল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনাব তারেক রহমানের হাত ধরে আমরা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করব, জনগণের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করব, সেই প্রত্যাশা আমাদের আজকের এই দিনে। এ সময় উক্ত আয়োজনত ১৬ নং চকবাজার ওয়ার্ড বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও মুসল্লিয়ল উপস্থিত আছেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা ও দেশের উন্নয়নে তার অবদানের হতা স্মরণ করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপরেই শেষ হয় আনুষ্ঠানিকতা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।